তো এখানে ভগবান গীতার জ্ঞানের শেষ পর্যায়ে বলছেন যে কি না, তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতি প্রিয়, তাই তোমার কল্যাণের জন্য আমি এটি বলছি। তার আগে বলেছে ভুয়, আবার বলছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ইতি, হ্যাঁ, এভাবে তে জ্ঞানম আখ্যাতম গুজ্জাত গুজ্জতরম মায়া, গোপনীয় সবচেয়ে গোপনীয়তম বিমিশ্বাত শ্রী বা সে ন যথা ইচ্ছে তুমি যা ইচ্ছা এখন তা করো, জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে নিজে বিচার করে এবার ইচ্ছা হয় যা ইচ্ছা তাই করো। তারপরে এটা বললেন। তো তার মানে আমাদের সকলে একটা স্বাধীন ইচ্ছা আছে, ভগবান সম্পূর্ণ স্বতন্ত্র। তা যেহেতু আমরা ভগবানের অংশ, তা ভগবানের যা কিছু লক্ষণ আমাদের বিন্দু বিন্দু করে আছে। ভগবানকে যদি মনে করি একটা সূর্য বিশাল, তার মধ্যে তাপ এবং স্ফুলিঙ্গ বেরোচ্ছে আগুন, সুতরাং আমরা একটা অংশ, একটা স্ফুলিঙ্গ, তার মধ্যে তাপ আছে এবং আলো আগুন আছে, যখন শুদ্ধ অবস্থা। কিন্তু এটি যখন গিয়ে পট করে পড়লো জলের মধ্যে, ফিনিশ, আর কিছু এনার্জি নেই, না তাপ না। কিন্তু যদি একটা ইসের মধ্যে গিয়ে মাটির মধ্যে গিয়ে পড়ে, একটু থেকেই নিভে যাবে। আর যদি একটা ভেজা পাতা কচি গিয়ে পড়লো, কিছুক্ষণ থেকে নেমে যাবে। কিন্তু একটা যদি খড়ের মধ্যে গিয়ে পড়ে, অনেকক্ষণ থাকবে, জ্বলতে থাকবে। সেই রকম আমরা, ভগবান বলছেন এখানে সকলেই প্রকৃতির অধীন বদ্ধজীব। কেউ বলতে পারেন না এই বাচ্চা ছেলেটা, আমরা একদিন এরকম ছিলাম, আরও ছোট, তারপরে একটু বড় যাচ্ছে, খেলছে, কথা বলছে, এরকম তারপর আরও বড়। ভগবান বলছেন যে যেরকম আমাদের জামা কাপড়গুলো আমরা কিছুদিন পর পরে পাল্টাই, জীর্ণ শীর্ণ হয়ে, সেরকম আমরা এইরকম দেহ পাল্টাচ্ছি। একটা দেহ, একটা দেহের মধ্যে যা, এই বাচ্চা এখান থেকে নিয়ে যায়, কথা বলছে। একটা হলো দেহ, একটা দেহে যে থাকে দেহি, যেমন গৃহ আর যে গৃহে থাকে গৃহী, সেরকম সে আমরা এরকম সবাই পাল্টিয়ে চলেছি। কিন্তু বলে আমি পাল্টাবো না, তা বললে হবে না। এরকম আমরা একদিনকে ছিলাম, হ্যাঁ। কিন্তু এটাকে বলে প্রকৃতি। প্রকৃতি ক্রিয়মানা আনে, প্রকৃতিটা সবসময় কাজ করছে তিনটে গুণ দিয়ে, সতগুণ, রজগুণ, তমগুণ। কেউ তমগুণের সঙ্গ করছে, এত পর্যন্ত খাচ্ছে, এমন জিনিস খাচ্ছে, ঘুমাচ্ছেও কুম্ভকর্ণের মতো 10 ঘন্টা 12 ঘন্টা, সে সুখ পাচ্ছে। কেউ বলছে আমি খুব সুখ পাচ্ছি, কিন্তু সেটা তামসিক সুখ। একটা কাজ করতে বলা হচ্ছে, 1 মিনিটে করে ফেলতে পারে, ও এক বাদে অনেক ঘন্টা বাদে তবে করছে। তমগুণের মুখ্য কতগুণ লক্ষণ প্রধান। রজগুণ, তার আশা আকাঙ্ক্ষার শেষ নেই, রাত দিন খাচ্ছে। এখন আসছে কি জোর গাড়িগুলি চলছে, সবাই যেন ট্রেন ফেন্ড করবে এরকম ভাব, সব সময় যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম। রোববার দিনও হয়তো রাত দিন হানি করে গান চালিয়ে দিয়েছে, একটা কিছু মেশিন চালিয়ে দিয়েছে, আর গাড়ি পরিষ্কার করছে যেন কোথাও যাবে তাড়াতাড়ি। রজগুণ, তার আশা আকাঙ্ক্ষার শেষ নেই। আজকে কিছু ফ্যাক্টরিতে কাজ করে, একটা সাইকেলে করে যায়, দেখছে আরেকজন একটা মোটর সাইকেল পেলে ভালো হতো, তা একটু ওভার টাইম করছে। তাই বলছে কত লোক, আমাদের এক কবি বলছে, শীত আতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে। হ্যাঁ, কি হচ্ছে, দিন রাত ওভার টাইম ফ্যাক্টরিতে নাইট ডিউটি দিচ্ছে। কেন? ওর বউ বলেছে দেখো গো, আমার বন্ধু আমাকে বল আয় এদিকে আয়, চ তোকে গাড়ি চড়াবো। তত মোটর সাইকেলে হয়তো তো একটা নানো গাড়ি যা বেরিয়েছে,
এটা 4 জন বসতে পারে, প্রায় টিনের বাষ্পের মতোই প্রায়, কিন্তু পোটপ্যানের মতো মনে হয়েছে। এই গাড়িগুলো যে অটো টটো হচ্ছে অনেক ভালো, সাইকেল রিক্সা, কিন্তু তেমন কিছু কিন্তু দাম না, কয়েক লাখ টাকা। মাস্টারমশাই সেও স্কুলে পড়ায়, টাকা জমি, ও গাড়ি দেখো চলো যাচ্ছে। তে ও আর স্ত্রী যাচ্ছে, বলে এদিকে আসুন, আপনার কর্তারে ডেকে নিয়ে আসেন, দেখেন কীরকম গাড়ি। আগে স্বপ্নেও ভাবতে পারতো না গাড়ি করে যাবে। তো ওর স্বামী খাওয়াচ্ছে, যে খেতে ভালোবাসে সব। কেমন কেমন পরোটাটা কীরকম হয়েছে, আলুর দম কীরকম, বলছে ভালো ভালো। বলতে বলতে তারপরে বলছে, জানো আমার বন্ধু ওখানে ডেকেছিল এই গাড়িকে ধরে, কী মনে হয় তোমার? স্বামী তো বুঝছে, ঘুরিয়ে ফিরিয়ে বলছে, তুমি একটা এরকম গাড়ি কেন, আমরা দুজনে এরকম চলব, হ্যাঁ কি না? স্বাভাবিক, সোজা বলছে না, ঘুরিয়ে। তা ও ভাবছে আমার তো ওভার টাইম করতে হবে, রাত্রে গিয়ে কাজ করতে, কোথার থেকে 1 লাখ টাকা জমাবে, এরকম 2 লাখ টাকা টেনে টেনে আমার সংসার চলে যাচ্ছে। তারপর ওইটা পেলে তারপরে আরও ভাবছে, আরে দেখছি এটি টিনের বাক্স, কিছু দেখি ওই গাড়িটাতে ভালো, তার চেয়ে একটু দামে। তারপরে সেটা পেয়ে গেলে ভাবে আরও, এদিকে খাটছে ওরা, এমন খাটছে সময় পায় না, খাওয়ার আর ঘুমের একটু সময় আছে বেচারি। মহাপ্রভু বলছে রাত্রি দিনের বেলা রাত দিন খাটছে কেন? অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, কী করে আরও টাকা আরও টাকা আরও টাকা রোজগার। কেউ ভগবানের নাম করেও এইসব করছে, নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা আমাদের এক আচার্য, তাকে তারা জিজ্ঞেস করেছেন, তিনি অত্যন্ত উন্নত সিদ্ধপুরুষ, সবাই বলছে সারা নবদ্বীপে এর মতো ভক্ত হয় না, সবসময় বলছে। কেন? উঠতে বসতে চলতে ফিরতে কথায় খালি ভগবানের নাম। সবাই বলে এরকম ভক্ত হয় না, আপনি বলুন কীরকম এই সম্বন্ধে আপনার? উনি একটু মুচকে হাসলেন। তা হাসেন কেন? তা আমি দেখছি ও হরিনাম করছে না। তাই নাকি? বলেন কি? সবাই এর গুণগান করছে, বিরাট ভক্ত। আমি তো দেখছি ও হরিনাম করছে না। হরিনাম করছে কী করছে? না ও তো হরিনামই করছে। আপনারা দেখছেন না, আমি তো দেখছি ও খালি ভিতরে ভিতরে বলছে টাকা 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 টাকা, ডলার ডলার ডলার। তাই নাকি? হ্যাঁ, ওই বলছে হরিনাম করছে না, উপর দিয়া মনে হচ্ছে আপনার। তাই এখানে বলছে সর্বগুজ্জতম, কেননা ভগবান আরেক জায়গায় বলেছে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠ। ভগবান সকল হৃদয়ে বসে আছে, ওই ধান্দাটা কি দেখছে, কেন এইসব করছে, কীও চায়। তাই চৈতন্য মহাপ্রভু তো আগে এইসব করতে গেলে তো আগে হৃদয়টাকে পরিষ্কার করো, নির্মল করো। চেতো দর্পণ মার্জনম, যত চৈতন্য যত মন্দির ঘষবি, মন্দির পরিষ্কার, তোর হৃদয় তত। তমগুণ রজগুণের ঊর্ধ্বে শতগুণ, শতগুণের ঊর্ধ্বে নির্গুণ বিশুদ্ধ সত্য। তখন ভগবান কী জিনিস আমরা জানতো। সেই জন্য আমরা সকালবেলা উঠেই স্নান করে ব্রহ্ম মুহূর্তে 3টে হয়তো 4:30টায় মঙ্গল আরতি, আমরা 3টে 3:30 সময় উঠেই জপ, তাতে চান টান করে মঙ্গল আরতি, তারপরে জপ। বলুন সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, হে রাধারানী ভগবানের অন্তরঙ্গা শক্তি, ভগবানকে আনন্দ দেওয়া শক্তি লাদিনী, হে কৃষ্ণ তিনি সকলকে আকর্ষণ করেন, জন্ম মৃত্যু থেকে উদ্ধার করেন। তিনি পরম আনন্দের দিব্য আনন্দের মূর্তিময় বিগ্রহ। রাম তিনি আনন্দে দিব্য আনন্দের সাগর। এখন তার সাথে সঙ্গ করলে তুমি আপনারাও জীবন আনন্দময় হবে। যদিও সকলেই আনন্দ খুঁজছেন, কিন্তু একটু আনন্দ পেয়ে তারপরে আবার দুঃখ। এটাই হলো জগৎ। কেন ভগবান বলে রেখেছে এই জায়গাটা হচ্ছে দুঃখালয়ম, এবং সব কিছু এখানে অনিত্য, এই আছে এই নেই, ছায়াবাজ। যেমন মরুভূমি, এখানে মরুভূমি নেই, একটু আগে ছিলাম কদিন আগে,
হ্যাঁ, ওই আরব দেশে আমির শাহী, হ্যাঁ, সেখানে এই মরুভূমির মধ্যে অনেক সময় অনেক জীব থাকে, ধরলাম হরিণও আসে, ওই যে কাতারের একটা হরিণের ছবি দেয়, ও দেখছে দূরে এখানে মরুভূমিতে জল নেই, তৃষ্ণার্ত, দূরে একটা জায়গা পুকুরের মতো দেখা যাচ্ছে, যত এগিয়ে যাচ্ছে ওইটাও যেন এগিয়ে যাচ্ছে, বলছে প্রায় এসে গেছি, এবার জল খেতে পারবো, কিন্তু পাচ্ছে না। তা আমাদের এইখানে সবাই ভাবছে টাকা পয়সা করে ঋণ ঢিন দিয়ে আমি আরামে থাকবো, কিছু বলছে হরিনাম কর, তখন হরিনাম করব, আগে এগুলো ছেড়ে নিই। সকলের এরকম সমস্যা আছে, তাই আমি আনন্দে থাকবো, কিন্তু আনন্দে ওখানে নেই, ও যেখানে খুঁজছে জলটা সরে যাচ্ছে। সুতরাং ভগবান বলছে এখানে আনন্দ নেই, এখানে আনন্দ পেতে পারো তুমি, আছে যদি তুমি হরি ভজন করো, কিন্তু আনন্দের মূর্তিময় বিগ্রহ, সে এরকম আনন্দ না। কী আনন্দ? সুখম মত্যম যত বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম, এই যে জড় ইন্দ্রিয় তার অতীত একটা আনন্দ আছে, সেটা কি? আনন্দম বুদ্ধিবর্ধনম, যা বেড়েই চলে, যে আনন্দের শেষ নেই। হ্যাঁ, সত্যানন্দ চিদাত্মনি, হ্যাঁ বলছে রমন্তে, যারা ভগবানের সাথে সঙ্গ করে, বলছে যোগী ট্রান্সেন্ডেন্টালিস্ট রমন্তে যোগী নাম অনন্তে, তার আনন্দ অসীম, শেষ অন্তহীন আনন্দ। কী করে? কলিযুগের লোকের জন্য অন্তত চৈতন্য মহাপ্রভু বলছেন কিনা আনন্দম বুদ্ধিবর্ধনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, যে কৃষ্ণের সম্যক সম্পূর্ণ কীর্তন করেন, কৃষ্ণের দিব্য রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য, তার সেবা, তার ভক্তের সেবা, এটি আমরা করছি। এর চৈতন্য মহাপ্রভু বলছেন যে অন্য যুগে, সত্যযুগে ধ্যান ছিল ভগবানকে প্রাপ্তির পন্থা, তখন লোক 100,000 বছর বাঁচত, তারপরে পতন হচ্ছে, সত্য ত্রেতা যুগে, হ্যাঁ 10,000 বছর, 10 গুণ কম, হ্যাঁ তাপর যুগে আরও কম, 1000 বছর, কলিযুগে একজন মেরে কেটে 100 বছর বাঁচে, খুব কম, তথাপি বাঁচে এখন, হ্যাঁ বাঁচে। এবং তখন পন্থাকে এক এক সময় একরকম, সত্যযুগ তো ধ্যান, তারপরে যজ্ঞ হোম, রাজা টাজারা করতে পারতেন, তাতে অনেক সোনা, অনেক কেন শস্য, প্রচুর ঘি আর টন টন আগুনে ঢালতে হবে মন্ত্র। তারপরে হলো এই উপাসনা, ভগবানের মূর্তি বিগ্রহের উপাসনা ইত্যাদি, বা কোনো মন্দিরে গিয়ে। তারপরে এখন কলৌ তৎ হরি কীর্তনা, কলিযুগের লোকের ভাত কাপড়ের জন্য রাত দিন এত পরিশ্রম হচ্ছে, রাত্রিবেলা এখন তখন দৌড়াচ্ছে সব গাড়িগুলি, কি ফাস্ট, সারাদিন এই দেখা যায়, শহরে গেলেই দেখা যায় সবাই ব্যস্ত, কোথা থেকে যাচ্ছে ট্রেনে করে একটা লোক, সে যত ভোর রাত্রে উঠে যাচ্ছে, কেন শহরে যেতে হবে অনেক দূরে, তারপর সেখানে গিয়ে আবার বাদুর ঝোলা আমাদের ঝুলতে ঝুলতে বাসের মধ্যে করে গিয়ে অফিসে করে, যতক্ষণ অফিসে পড়েছে কোনো রকমে সই করে ঠিক কোন টাইমে পৌঁছালো, সারাদিন অফিসে যা থেকে আবার ওইটুকু কাজে। এবার একটা ছেলে তখনও বড় হয়নি, প্রায় 6 বছর না কত এরকম হবে, তোর মাকে একদিন জিজ্ঞেস করছে, মা তোমাকে আমি জানি, তুমি আমার মা, এই লোকটা আবার কে বাড়ির মধ্যে? বলে এই চিনিস না ওকে তুই? এ তোর বাপ। একদিন দেখছে না, 6 বছর বয়সে, কেন? ও তখন ঘুমিয়ে থাকে বাচ্চা ছেলেটা, আর যখন বাপ আসে ততক্ষণে ওর আবার শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি আসতে মাথার ঘাম পায়ে পড়েছে এত, কেন? চপল সুখ লব লাগে, একটুখানি দৈহিক সুখ, সারাদিন একটু খেয়ে জিহ্বার সুখ, আর জনন ইন্দ্রিয়ের সুখ, নারী পুরুষের এই দুনিয়ার, সেই জন্য এই জগৎটাকে বলে মৈথুনাগার। কেউ এই সুখী তার কাছে সর্বোচ্চ, এটাই হলো এখনকার প্রগতি, বৈষয়িক, বড় বড় বাড়ি গাড়ি, বড় বড় রাস্তা, এ দেখুন কত উন্নত। আমাকে একদিন একটা লোক, দেখছেন? আমি তো দেখছি ঢাকা এখন নিউ ইয়র্ক শহরের মধ্যে এখন কত বড় বড় বিল্ডিং, সবাই তাই করছে,
কিন্তু যদি দেখা যায় অনেক দেশে বড় বড় বিল্ডিং, আমি একজনকে বলছি, একজনকে এটা কি, আমি বলছি দেখুন ঘরটা একতলা বাড়ি, কিন্তু একটা ধনীর দেশ, ইউরোপের চেয়ে ধনী, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, তো একটা খুব ধনী কোটিপতি ওখানকার মিলিয়নিয়ার। তা বলে মহারাজ এসব বলছেন, আমি বলছি যে ঘাসের মধ্যেই তো শুয়ে থাকতে, ঘরে শোয়ার দরকার নেই, কি সুন্দর। বলছে না না, ঘরে যান, ওখানেও ভালো বিছানা, যা কিছু চান সব ফার্নিচার আছে, কিন্তু যেমন একটা জিনিসের অভাব। আমাদের এখানে যেমন জয়েন্ট ফ্যামিলি, ছেলে মেয়ে, বাপ, দাদু, হ্যাঁ, এসব কিছু না। দেখবেন ওখানে যান, ভিতরে যান, হয়তো একটা লোক, আর তার সঙ্গে মানুষও নেই, তার না আছে স্ত্রী, বাস। মেয়ে থাকলে কোনো স্বামী নেই, ছেলে মেয়ে নেই, কেউ নেই, কিন্তু ফার্নিচার টার্নিচার সব কিছু চমৎকার। তো একা একা থাকছে না, কেউ না কেউ আছে। হঠাৎ দেখলাম ওখান থেকে বেরিয়ে হলো, আমরা সকালবেলা হাঁটছি, গুড মর্নিং, গুড মর্নিং, হরে কৃষ্ণ। কি দেখি একটা কুকুর নিয়ে বেরিয়ে এলো, ওই কুকুরটাই তার সঙ্গে, কুকুরটা ট্রেনিং দেওয়া আছে, ওকে নিয়েই ঘুমায়। অনেক সময় অনেকে আছে ভাল্লুককে নিয়েও ঘুমায়, ভাল্লুকের ওকে খাওয়ায়, কোট প্যান্ট পরায়, যা খায়। কোন এক দেশের মন্ত্রী আশেপাশে, সে একজন, আমি তো কোনো দেখি না, আমরা টেবিলে খেতে বসছি, চা বিস্কুট খাচ্ছি, ওরা আসেন, এসছে, কুত্তাটা টেবিলের উপর বসে আছে, ওকেও চা বিস্কুট খাওয়াচ্ছে, ও খাওয়াই একই ইসের থেকে ঢেলে দিচ্ছে অনেকে। কুত্তাটা ওদের একটা ফ্যামিলি মেম্বার। কিন্তু একদিকে যে ভক্ত, সে হয়তো এরকম পছন্দ করে। কেন বলছে, বইয়া আসক্ত, যার যেখানে আসক্তি সেই রকম গতি হবে, যেইসা মতি ওইসা গতি। কেউ তার স্ত্রীতে আসক্ত, মরার পর হয়তো 1 মাস কারোর সাথে কথা বলে না। কেন? বউ গেছে গিয়ে, একদিন একসঙ্গে থেকেছে, ভুলতে পারছে না, খায় না, ঘুমায় না, না না, কিন্তু আর কি, সে কোর্টে যায়, যাচ্ছে না 1 মাস ধরে। কেন? বউ মরে গেছে। এরকম এক বহুপাদের জিজ্ঞেস করছে, কোনো দেশে এক রানী তাকে থাকতে দিয়েছে, তাকে বলছে তাকে হরিকথা শুনবে। একসময় বলছে, আপনার জন্য অনেক কিছু করতে চাই, আপনার সোসাইটির জন্য, অন্য জায়গাও যেই করতে চাই, কি একটা আমাকে বাধা দেয়, আমি আর করতে পারি না। কী তা? আমার বসুন রানীমা। তো বলছে, হ্যাঁ এই রাজকুমার, দেখো তো এদেশে এই শহরে কোনো আমাদের বাড়ি টাড়ি আছে? তো মহারাজকে দেবো, ওখানে মন্দির বানাবে, লোক এসে থাকবে মন্দিরে। হ্যাঁ, বলতে বলছে, কী হলো? তা আমি রাজা মশাইয়ের সাথে আমার চোখের সামনে যা আছে, হঠাৎ কথা বলতে ফিনিশ। তো কার যে কপালে কি আছে কেউ বলতে পারে না। তাই প্রহ্লাদ মহারাজ বলছে, কৌমারত আচরেত প্রাজ্ঞ, যে বুদ্ধিমান ছোটবেলা থেকেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। কেন অনেক জন্মের পর 84 লক্ষ জনই ঘুরতে ঘুরতে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। এই মনুষ্য জন্মেই জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম, রোগ শোক, এই সার্কেল থেকে, এই চক্র থেকে, সংসার চক্র, সংসারতি সংসার। তাই এইভাবে বিভিন্ন পশু সংসার, যেমন ছোট একটা ইন্দ্র কীটের থেকে, ইন্দ্র গোপ কীট, এইটুকু ছোট্ট একটা, ওর থেকে ইন্দ্র পর্যন্ত দেবতাদের রাজা, তার উপরে ব্রহ্মা পর্যন্ত, ব্রহ্মলোক 14 ভুবন থেকে আমরা ঘুরছি। কখনো ব্রহ্মা, কখনো ইন্দ্র, কখনো অসুর, ভূত, কখনো প্রেত, কখনো বৈতালিক, কখনো অসুর, কখনো দেবতা, পশু, পাখি, কীট, পতঙ্গ, জলজীব, তৃণমান, কত কী হচ্ছে, কাঁকড়া হচ্ছে, কীট পতঙ্গ হচ্ছে কর্ম অনুসারে, যেমন কর্ম করছে। যেই লব্ধা সুদুলমিগম, এই মনুষ্য জন্ম পেয়েছি, তখন মনুষ্যের উদ্দেশ্য কি? ঋষভদেব ভগবানের তপোদিব্যম পুত্রকা, তপস্যা করা যায়। কেন তপস্যা করো? কারণ বলছে দিব্যম, কোনো উচ্চতর কিছু লাভের জন্য। পুত্রকা, হ্যাঁ, যে ন
হ্যাঁ, সত্তা শুদ্ধ হয়, যাতে আমার অস্তিত্বটা শুদ্ধ হয়, নির্গুণ হয়। অর্থাৎ তমগুণ, রজগুণ, সতগুণ তার ঊর্ধ্বে নির্গুণ। কেন? ভগবান তাই হরিহি নির্গুণ সাক্ষাৎ। তাই হরির মতো হলে আমরা হরির মতো আনন্দময় সবসময় হব। তাই বলছে আনন্দময় ও অভ্যাসাৎ। আমাদের আসল, আমাদের পরিচয় আমরা সবসময় আনন্দময়, কিন্তু তখন আমাদের স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে থাকতে হবে। তাকে বলছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। যে সেই স্তরে এসছে সব সময় খুশি। দেখুন আমাদের ভক্তদের যারা প্রতিদিন হরিনাম করছে, প্রসাদ খাচ্ছে, মুখ উজ্জ্বল। তাই সাধারণ বাইরের লোকগুলোর অনেক টেনশান আছে। এখন মিস্টার বাইডেন, তারও টেনশান, নেতানিয়াহু তারও টেনশান, ইসরায়েলের আরও অনেক, ইউক্রেনের নাম কি প্রধানটা, জেলেন্সকি নাকি, সে তো পুটিন সবসময় চিন্তা করছে। হইটি ডুবিয়ে দিচ্ছে অন্যদের, ডাকাতি করছে অনেক জাহাজ, তাই ব্রিটেন, আমেরিকা, এসব অস্ট্রেলিয়া ওদের মারার চেষ্টা করছে। হ্যাঁ, এই সবসময় চিন্তা। কিন্তু ভক্তদের এসব আছে, ওই দেশেও হয়তো আছে কেউ বিপদে আপদে, কিন্তু সে জানে সমস্যা যেগুলোর মধ্যে, কিন্তু তার মনে দুশ্চিন্তা, টেনশন নেই। কেননা সে বৈকুণ্ঠপতির সেবা করছে, তার সঙ্গ করছে, সে হরিনাম করছে, ভগবানের প্রসাদ খাচ্ছে। তাই বলছে বৈকুণ্ঠ বিগত কুণ্ঠ, তার কোনো টেনশান নেই। লোকটা একটাকে বললে সে বলল কী বলছেন, টেনশান নেই? আমি বিশ্বাস করি না, টেনশান নেই এর কোনো মানুষ আছে নাকি? সবাই টেনশান। কিন্তু না, ভক্ত সে পদ্ম পাতার জলের মতো। পদ্ম পাতার মধ্যে জলটা আছে, জলটা পড়ে গেল, দেখবেন পদ্ম পাতাটা ভেজা নাই, জল থেকেছে, ওর সাথে মেশে না। সেরকম ভক্তরা এখানে থেকেও গৃহে থাকো, বনে থাকো, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সদা হরি বলে ডাকো। আপনি গৃহস্থই হন, ব্রহ্মচারী হন, বাচ্চা হন, আমাদের গুরুকুলে সবসময় হরিনাম করছে, ভগবানের কথা বলছে, শুনছে, তার সেবা করছে। তাই কৃষ্ণময় তার মন, সেখানে এইসব কলুষ ঢুকতে পারে না। ভগবান তার হৃদয় থেকে, তিনি হরি, হ্যাঁ, অভয় অশোক অমৃতের আধার। যেই ভগবানের নাম তখন ও ভয় শূন্য হয়ে যাবে, অশোক শোকও থাকবে না, অমৃত। সে জীবনে দিব্য আনন্দ অনুভব করবে, বুঝতে পারবে আমার আর মৃত্যু নেই। কেন? আমি স্পিরিচুয়াল, আমি বুঝতে পেরেছি আমি এই দেহ না। সুতরাং কেউ মরে গেলে সে দুঃখ পায় না, এ সাময়িক একটু শোক প্রকাশ করে, হ্যাঁ আপনারও গেলে গিয়ে, সে জানে ও যায়নি, সে শুধু পোশাকটা পরিবর্তন করছে, ওই পোশাক থেকে ওই পোশাক। তাই বৃদ্ধ এখন আমি 84-85 বছর বয়স, এই সেটা এখন যাবে কি, যখন আপনি ঘর ছেড়ে যখন আরেকটা ঘরে গিয়ে শুকতে হবে আপনাকে, রাস্তার মধ্যে আপনি ঘুরবেন না, একটা পোশাক পরতে হবে তো সকলকে, খালি গায়ে যাবেন না, ঠান্ডা লাগবে। সেই রকম সেই সব জীবকে এরকম করতে, কিন্তু কী কে পাবে নির্ভর করছে কীরকম সঙ্গ করেছে। যেইসা সং ওইসা কর্ম না দেবনত্ব না। দেবতারা দেখছে এ কী করছে আদো বহুপাত, এই সমুদ্রের মধ্যে সারাদিন খেতে যায় আর ঘুমাতে যায়, রাত দিন ঢেউয়ের মধ্যে এই একটা কাঠের তক্তার মতো নিয়ে, অস্ট্রেলিয়া আরও জায়গা, অনেক জায়গা আছে পৃথিবীর, হাওয়াই এই জায়গায় ঢেউয়ের মধ্যে দিয়ে এমন এমন করে খেলছে। একে বলে বহুবারে সার্ফিং। কি সার্ফিং? সার্ফিং না, সাফারিং। সাফারিং কই না তো, তো আনন্দে দেখছে আছে এখন, তাই করছে তো, বুঝছে না। এর পরের জীবনে এরকম করে, কীরকম মাছ আসে জলের মধ্যে, হ্যাঁ ডলফিন, এও খেলে এরকম, আমি দেখেছি মায়াপুরে। এই কারেন্টের এগেনস্টে ঢেউগুলি আর সে শুশুকগুলো ও এগেনস্টে, তার বিরুদ্ধে যাচ্ছে, আর যে মাছগুলো আসছে সে যায় না, সে সাফারিং। কেন? শুয়ার একবার ইন্দ্র হয়েছে কি, গুরুচরণে অপরাধ করেছে, ওষুধদের হারিয়ে দিয়ে সে শোক লাভ করে নিজের মধ্যে আলোচনা করে, ধর আমার এই ক্রেডিট, আমি এই করেছি ওই করেছি বলছে। ওর গুরু এসছে, গুরুর দিকে দেখেও না, তাকে বসতেও বলে না, অনাদর করায়, তাই গুরুর চরণে অপরাধ খায়। আগামী জন্মে সে শুকর জনি পেল। শুকর জনি পেয়ে যে যা দেহ পায় তাতেই সুখ পেতে চায়। হ্যাঁ, সে ব্রহ্মা দেখছে যে এবার ইন্দ্রটা একটা পোস্ট, কোনো একটা লোক না, যেমন প্রাইম মিনিস্টার। আগে
এই ছিল, সে গেল গিয়ে আবার আরেকটা লোক আসলো, যোগ্য লোক। তা দেখছে যে যেরকম যোগ্যতা আছে সে সেই পদ পেতে পারে, আপনিও পেতে পারেন ওখানে ইন্দ্রপদ বা ব্রহ্মার পদ। তা এখন সে দেখছে যোগ্য ব্যক্তিকে পাচ্ছে না, কারণ কী করে তখন অফিসিয়েটিং একজনকে মন্ত্রী করে, কে আগে যার অভিজ্ঞতা ছিল। তা ভাবলো এখন পাচ্ছি না কিন্তু যোগ্য, দেখি আগে কে ছিল, ও তো এখন পৃথিবীতে গেছে, হ্যাঁ ঘুরছে, গেছে সেখানে। হে ইন্দ্র, তুমি আগে এসব ছিলে, এখন কী জীবনযাপন? না আমি কি খারাপ জীবনযাপন করছি? কেন তুমি দেখছো না কী করছো? তুমি সুখের জীবন হয়ে কী খাচ্ছ, কোথায় ঘুমাচ্ছ? না কিছু খারাপ না, আমি সকালবেলা উঠে মাঠে যাই, আমি আমার বউ, গরম গরম খিচুড়ি ওখানে পাওয়া যায়, এমনি আমাকে রান্না করতে হয় না। আপনারা বোঝেন কি গরম খিচুড়ি খাচ্ছে মাঠে গিয়ে, ওর বউ আর বাচ্চাগুলো। তাও চলে আসে, দেখো আমার কীরকম চাবি বডি, তোমরা ঘি খাও মানুষকে, আমি এই খেয়ে তো ভালোই, দেখো কীরকম মোটা কাটা আসছে, তোমার রোগা পটকাছে রে, তাই নাকি? তা আমার কর্তা গিন্নি আমরা ভালোই আছি, আমাকে হাফে ডজন ছেলে মেয়ে আছে দেখাচ্ছে। হ্যাঁ না না বুঝাচ্ছে, বুঝতে চায় না, এসব ছেড়ে দাও, রেগে ওকে মারতে এসছে। দেখলে আসক্ত আছে অত্যন্ত, তো মেরে ফেললো ওর বউটাকে, রেগে তাকে আক্রমণ করেছে, কী করে কিছু করতে পারছে না। তাই বাচ্চাগুলো মেরে, তখন মনের দুঃখে বৈরাগ্য আসতো, তখন ভাবলো আচ্ছা বুঝতে পারছে তখন এই সবই অনিত্য আসছে, কিন্তু সে বুঝছে না যে সে কি জঘন্য জীবনযাপন করছে। ও ভাবছে আমি সুখে, সেরকম অধিকাংশ লোকই তাই, সে ভাবছে আমি খুব সুখে আছি, এত খেটে মরছে। দেখুন একটা হাতি প্রতিদিন নাস্তা করে, সকালবার খাওয়াই, যেখানেই হোক, আপনাদের এখানেও, হ্যাঁ বান্দারবনে বোধহয় হাতি আসে না, হ্যাঁ কয়েকটা ডিস্ট্রিক্ট, হ্যাঁ খাগড়াছড়িতে হাতি আসে, হ্যাঁ রাঙামাটি, হ্যাঁ হাতি আছে, হরিণ আছে। তো এগুলিও আফ্রিকাও দেখবেন, আমি গেছি দেখেছি একটা হাতি একবারে ওই সকালবেলার খাওয়ারই মায়াপুরে আছে, খায় হয়তো 40 কেজি। আচ্ছা ও কী কাজ করছে? সকাল বিকাল সে হাঁটে, কেন মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক, কিছু হাঁটে, খালি খায় আর ঘুমায়, এই যে হাঁটা বিরাট কত টন ওজন, কারণ আমরা কি, আর অনেকে আমাদের অনেকে খাটছে কত না, সকাল 8টা থেকে রাত 8টা, পয়সা তা দিয়ে খাওয়া পড়ার জন্য যা করে, তাতে হয়তো তার ঘরে গিয়ে যে আশা করে আমার ছেলে মেয়েগুলো বউকে দেখবো সবসময় হাসি খুশি, পারছে না। আচ্ছা তাহলে আমরা উন্নত না ওটা উন্নত? এটাই আমার প্রশ্ন আপনার কাছে। তাই বহুপাদ এরকম জিজ্ঞেস করেছে পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি, হ্যাঁ, তা একটা ছেলে একদিকে বলছে ইউনিভার্সিটি, মহারাজ স্বামীজি আমি তো দেখছি, আমি যদি আগামী জন্মে, আপনি বলছেন এরকম, আমরা যদি আসক্ত হই, তো আগামী জন্মে আমি যদি কুত্তা হই তাহলে খারাপ কি? আর দেখুন এখানে কয়জন আছেন, এখানে কুত্তা হতে চান, শুয়ার হতে চান, বাঁদর হতে চান, কেউ আছে? হাত তুলুন। কেউ হাত তোলে না। দেখুন কি পার্থক্য। এই জন্য অন্য দেশে এই কথা হলে খুব কম লোকই আসে শুনতে, কিন্তু আমাদের মধ্যে দেশে আপনার চৈতন্য মহাপ্রভুর দেশের লোক, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, বাসুদেব, পুণ্ডরিক বিদ্যানিধি, নরোত্তম দাস ঠাকুর, কত বলবো মহাপ্রভু তার পার্শ্বদ, তাদের পদে ধুলি এখানে আছে। তাই চৈতন্য মহাপ্রভু রয়েছেন, যাদের এখানে জন্ম, যারা এখানে জীবন করছেন, যারা জনম সার্থক করি করো পর উপকার, আপনাদের রক্তে, হ্যাঁ এসব রয়েছে, রামায়ণ মহাভারতের কাহিনী এসব যা শুনছি, হ্যাঁ, তাহলে আমরা খুব সহজেই এগুলো গ্রহণ করতে পারি। ভগবদ্গীতা পড়ে, শ্রীমদ্ ভাগবতম পড়ে, একটু অল্প পড়লেও হবে, ঠিক করে যদি করি, বরং করি, আমরা বহু লোককে ভগবানের পাদপদ্মে আনতে পারি। এই বহুপাদ ঠিক কৃষ্ণ যা বলেছেন হুবহু তাই বলেছেন বলে 10 বছরের মধ্যে সারা পৃথিবীতে যারা কোনো দিন গীতা, কৃষ্ণ, অর্জুন নাম শোনেনি, ভগবত লক্ষ লক্ষ লোক এখন, যেখানে সরকার বা লোকেরা নাস্তিক, ভগবান টগবান বিশ্বাস করে না,
রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আরও কতগুলি দেশ ইস্ট ইউরোপের কমিউনিস্ট কান্ট্রি, হাজারে হাজারে এখন হরিনাম করছে, প্রসাদ খাচ্ছে। দেখেন ইউটিউব খুঁটলে দেখো মেয়েগুলি নাচছে। আরও অনেক দেশে আমি বলছি না। এক জায়গায় ইউক্রেন, আরেক জায়গায় রাশিয়ায় দেখলাম এক জায়গায় আমাদের ভক্ত কেন স্টেজে নাচছে, আর ওখানে এক জায়গায় 8,000 ইউক্রেনটায়, আর রাশিয়ায় ফেস্টিভ্যালে এক জায়গায় প্রায় 6,000 ছেলে মেয়ে ইয়ার হরিকৃষ্ণ নাম করে নাচছে। আচ্ছা, কোনো কালে সে শোনেনি ওদের লাইফস্টাইল চেঞ্জ। কে রাত ওখানে বরফ পড়ে, প্রচণ্ড ঠান্ডা, বাইরে অনেক সময় একটু দাঁড়ালে, বিশেষ করে কানাডায় বা সাইবেরিয়া এসব জায়গায় অনেক সময় 2-3 মিনিট তাহলে আপনি মরে যেতে পারেন। কারণ নিঃশ্বাস নিলে সেটা ভিতরে গেল, ওটা গিয়ে তারপরে বরফ হয়ে গেল, তাই মরে যেতে পারেন। তাই বলে বাইরে থাকবেন না, এরকম ডেঞ্জারাস। তাই নিজেকে শুদ্ধ করতে হয় মনুষ্য জীবন। কেন শুদ্ধ বলে? এগুলো আপনি জয় করতে পারেন, নাহলে পারবেন না। লক্ষ লক্ষ জীবন এইভাবে পশু পাখি কীট পতঙ্গ হয়ে ঘুরতে হবে। তাই বহুপাত হার্ভার্ড, শিকাগো ইউনিভার্সিটি গিয়ে ছাত্রদের লেকচার এসব বললেন। আপনি ভেবে দেখেছেন মরের পর আপনি যদি রিস্ক নিচ্ছেন, জানেন না আপনি কী হবে। কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কিচ্ছু এসব পড়াচ্ছে। এটা একটা বিশ্বাস না, এটা সায়েন্স। আপনি এটাকে কী রিস্ক নিচ্ছেন বলুন। এরপরের জীবন আপনি যেখানে আসক্ত, সেই বাংলাদেশি ধরলাম এলেন, সেখানে যদি একটা তেলাপোকা মানুষ না হয়ে ইতর জীব হলেন, তারপরে লক্ষ লক্ষ জীবন কেটে গেল, আর মানুষের বাঁচা, এটা বিরাট রিস্ক। কিন্তু আপনি যদি আপনি হরিনাম করলেন, এক হরিনামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। তাই গোবিন্দ দাস বলছেন, ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দ দুর্লভ মানম জনম সৎসঙ্গে তর হে ভব সিন্ধুরে। তাই এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, এখন থেকে হরে কৃষ্ণ বলুন, ছোট বয়স থেকে যত শীঘ্র জানে, শুভস্য শীঘ্র, তা না হলে কপালে দুঃখ আছে, দুঃখ আছে। তার কারণ শেষ বিচারে সকলেরই সম্মুখীন হতে হবে। সব ধর্মে এটা বলে, তুমি করেছ সাধন করো, ভজন করো, মরতে যারা মরার সময় পরীক্ষা হবে, কে কি করেছে সেগুলো মনের মধ্যে আসবে। অনেক বলছে না তখন আমি হরিনাম করব, তখন হবে না। কিভাবে আপনি মরবেন আপনি জানেন না। আমি এখন আসতে অ্যাক্সিডেন্টে তখনই মরে যেতে পারতাম। আমার একবার হয়েছিল, একবার আমি কয়েক বছর আগে মায়ানমারে গেছি, একটা জায়গায় বেড়াতে গেছি, সন্ধ্যাবেলা গাড়ি করে, আমার হাটটা কেমন করছে, আমার বলা আছে আমার হার্টের রোগ আছে। আমি ভাবি তখন বোধহয় আমি গেলাম ওইখানে। কিন্তু রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে। আমি যদি কৃষ্ণের সেবা করি, কৃষ্ণ ভাববি আমার সেবা করছে, তার ইচ্ছা আরও থাক, আরও সেবা কর। সালাম, আপনি যা বলেন হরে কৃষ্ণ, ভগবান যা বলছে তা আমরা করে যাচ্ছি, যতদিন রাখে। কিন্তু নিঃশ্বাসে বিশ্বাস নেই, কতদিন রাখবে কবে আমরা জানি না। তার আগে আপনারা বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। ভক্তিবেদান্ত স্বামী 1965 সালে টিকিট নেই, পয়সা নেই, কেন ভিসা চাও নেই, কোনো রকমে করে যাচ্ছে। টিকিটের পয়সা নেই, যার মালবাহী জাহাজ তার যে মালিক তাকে বলে একটা ঘরের ব্যবস্থা করে যাচ্ছে। অ্যাটলান্টিক মহাশয় উত্তাল তরঙ্গ, 3 তলা উঁচু পর্যন্ত ঢেউ উঠছে, এখানে 1-2-3 তলা জাহাজ এমন এমন করছে। তার বয়স 70-এর এরকম, 69-70। তিনি তার হার্ট স্ট্রোক, গেলাম বুঝি, ডায়েরিতে লিখছে আমি যাই না কখন আমার কি হয়ে যায়। আমেরিকা যাওয়ার আগে পৌঁছায়, আগে হয়তো জাহাজেই শেষ। 2বার অ্যাটাক, জাহাজ থেকে নেমে আবার আরেকবার হয়েছে।
তিনি স্বপ্নে দেখলেন কৃষ্ণকে, কৃষ্ণ বোটের ক্যাপ্টেন। আরে ভয় পাস কি তুই? আমি তো আসল ক্যাপ্টেন, আমি তো সব কিছু করছি, তো ভয়ের কি? বেঁচে গেলেন দুবার তিনি। তারপরে কমনওয়েলথ বোটে নেমে তিনি প্রার্থনা করলেন আমার আগে ভগবানের কাছে, শরণাগতি আছে বইয়ের মধ্যে। তা তিনি যোগী আবার হার্ট হয়েছে, স্ট্রোক হয়েছে, তার স্টুডেন্টটা তাকে কতগুলি ছেলে তাকে নিয়ে গেছে সমুদ্রের ধারে, ডাক্তার বলেছে ওখানে, ডাক্তার ডেকে নিয়ে এসছে। ডাক্তার বলছে দেখ, ওনাকে দেখছে একটা টেন্ট করেছে, কয়েকটা ছেলে আছে, সবর্ণ জায়গায় থাকে, ডাক্তার পাঠায়, টাকা পাঠায়, সব কিছু হচ্ছে, কেউ গিয়ে বিরক্ত করে না। ডাক্তার এক সময় বলছে এই বুড়ো লোকটা এ কী করছে, একটা থলি নিয়ে হাতের মধ্যে, হ্যাঁ এ বন্ধ করতে বলো। তারপর বলছে আপনি যা বলছেন থলি নিয়ে কী করছে, ও কী করছে আপনাকে বলতে চাই না, উনি ভগবানের নাম করছে, ওনার তাতে বিশ্বাস, আপনাকে আমরা এনেছি, আপনাতে বিশ্বাস আমাদের, তাই ওনাকে দেখুন আপনি যা পারেন। তাহলে আমরা ওনাকে আমার গুরু, তাকে তো বলতে পারি না এসব বন্ধ করেন। ডাক্তার তারপরে ছিল কি না ছিল আমি যাই না, কিন্তু উনি নাম করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আপনি যদি বিশ্বাস করেন সাধুতে, আমাদের আচার্য প্রধান ভক্তিনাথ ঠাকুর বলছেন যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গাই, ও নামটা কি? রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। তাই আপনার কাছে ভিক্ষা, আপনারা বলুন হরে কৃষ্ণ, আপনারা বলুন ভজ গৌরাঙ্গ, বলো সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শেষ করি গান। যে জন গৌরাঙ্গ ভজে সে হয়